আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কোরআনের ছোট্ট একটা সূরা, নাম সূরা ইখলাস। 4টি আয়াত বিশিষ্ট এই সূরা। তো সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। এটি ছোট হওয়ার কারণে নামাজের মধ্যে হোক, এমনি হোক, যখনই হোক আমরা পড়ে থাকি, তাই সৌষধিভাবে আমরা শিখব। তো এই সূরার গুরুত্ব কতটা দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে। সূরা ইখলাস তো ছোট্ট একটা সূরা, 200 বার পড়তে বেশি সময় লাগবে না। তো যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেটি সহি শুদ্ধভাবে পড়তে হবে অবশ্যই। এছাড়াও হাদিসে এসেছে, এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। তো তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সে 3টা কাজ কি? 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট একটা সূরা, চলুন আমরা সহিষ্ণুভাবে শিখি। এভাবেই আপনারা মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, এখানে মোটাভাবে উচ্চারণ হবে কুল। আমরা অনেকে বলি কুল, কুল নয়, কুল। হাফেশ হু, ওয়াউলাম জবর ওয়াল, হুয়াল লাম খারা জবর ল, হাফেশ হু, হুয়াল্লাহু। অনেকে কি বললি? কুল হুয়াল্লাহু, লাহু নয়, হুয়াল্লাহু। হামজা জবর আহ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। তো দালের এখানে যদি থামি, তাহলে কফ তো বা জিম দালে 5টি অক্ষরের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে যদি থামি, তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। তাহলে শেষ অক্ষরে সাকিন মানে কি? দাল অক্ষরের উপর সাকিন। তো দালের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তখন উচ্চারণটা হবে আহাদ, আহাদ। শেষে দেখুন আহাদ বলছি না কিন্তু, আহাদ, আহাদ, এরকমভাবে। কুল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল্লাম খারা জবর ল, হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সমাদু। থামলে এখানেও দেখুন দাল অক্ষর উপর শেষে সাকিন দিতে হবে, যেহেতু থামব, তাহলে ধাক্কা দিতে হবে। সমাদ, সমাদ, আল্লাহুস সমাদ। অনেকে ভুল উচ্চারণ করে বলি আল্লাহুস সামাদ, এটা ভুল। আল্লাহুস সমাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ। এখানেও ধাক্কা দিয়ে লাম ইয়ালিদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়া পেশ ইউ, 1 সেকেন্ড টান হবে। পেশের বাম পাশে ওয়া সেকেন্ড থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। লাম দাল জবর লাদ, এখানেও ধাক্কা দিয়ে ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ গিয়ে সরাসরি এই তাজদিদ যুক্ত লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ইয়া কুল্লাহু। হুতে 1 সেকেন্ড টান হবে। খারা জবর খারা, জের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। ওয়ালাম ইয়াকুল্লাহু, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দি জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। থামলে শেষ করে সাকিন, ধাক্কা দিতে হবে। আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এতক্ষণ বানান করে পড়ালাম, আমি কয়েকবার এখন রিডিং বলছি সূরা ইখলাস, এভাবেই মুখস্থ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।